মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে এখন মানে ব্রেকফাস্ট তো করব। আর ব্রেকফাস্টের পরে না মানে বেশ কিছু কাজ আছে, তো কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। তোমাদেরকে তো একটু আগেই বললাম যে বেশ কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। তার মধ্যে যে কাজটা হয়ে গেছে সেটা হচ্ছে বেডটা ক্লিন করা হয়ে গেছে। একটা চাদর পেতে নিয়েছি। এটা কিন্তু কোনো বেড কভার নয়, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেটের কভার, একদম হচ্ছে কার্টনের, যেটা ইউজ করা হয় না, তো সেটাই আমি পেতেছি আজকে। আর দেখলাম বেশ সুন্দর দেখাচ্ছে। আর এটা পাতার আজকে একটা স্পেশাল কারণও আছে। এটা হচ্ছে পাতলাম কারণ আজকে আমার বোনের হচ্ছে আইবুড়ো ভাত, যেটা আমার মা দেবে মায়ের তরফ থেকে, তো সেটা। আর এখানে হচ্ছে দেখো বেডটা হচ্ছে ক্লিন করে নেওয়ার পরে মা এখানে দিয়ে গেছে চা আর তার সাথে বিস্কিট। তো এটা এখন খেয়ে নেব, চা আর বিস্কুট। তারপরে কিন্তু আমরা করে নেব ব্রেকফাস্টও। তো ব্রেকফাস্টে হচ্ছে আজকে ছিল পরোটা, আর তার সাথে হচ্ছে আলুর তরকারি। এই আলুর তরকারিটা না আমার মা এত টেস্টি বানায়। এটা ভীষণ একটা সিম্পল রান্না, বাট খেতে এত অসাধারণ হয়। আমরা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে ভীষণ পছন্দ করি, ইভেন মুড়ির সাথেও খেতে ভীষণ পছন্দ করি। এর মধ্যে না একটুখানি শুধু পেঁয়াজ কোচানো নিয়ে নিলে এত টেস্টি লাগে মুড়িটা খেতে। তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগে তাই। আর এখন তো পরোটাটা খেয়ে নেব। পরোটার আলুর তরকারি খেয়ে হচ্ছে মাকে দেখি কতটা কাজে হেল্প করতে পারি বোনের আইবুড়ো ভাতের জন্য। তো তোমাদের দাদা ভাইও কিন্তু বোনের আইবুড়ো ভাতে ছিল, যেটা মা দিয়েছিল সেই দিন। বেবিকে নিয়ে হয়তো খুব একটা বেশি কিছু আমি হেল্প করতে পারবো না, তাও যতটা পারবো করবো। এখানে হচ্ছে আছে দেখো মলির আইবুড়ো ভাতের জন্য 5 রকমের ভাজা, যেগুলো কিচ্ছু করার সময় আমি দেখাতে পারিনি, আমি কিছুই বানাইনি। তো এই যে দেখো এখানে শিম ভাজা আছে, বেগুন ভাজা আছে, উচ্ছে ভাজা, বড়ি ভাজা, পেঁপে ভাজা, আর সাথে হচ্ছে আলু ভাজা। তো এখানে 5 রকম না, কত আছে, 1 2 3 4 5 6 7 রকম ভাজা আছে। এইখানটায় আছে হচ্ছে কড়াই শাকের ভাজা। আর এইখানে এই যে আছে দেখো, এখানে হচ্ছে এটা ফ্রাইড রাইসও হবে, সেই জন্য কিন্তু এখানে সবজি ফ্রাই করা আছে। এখানে গাজরটা ফ্রাই করা আছে, যেটা হচ্ছে আগে থেকেই লম্বা করে কাটা ছিল। আর এখানে বিনস আছে, আর তার সাথে কিন্তু ফুলকপিও একটুখানি। তো এইগুলো হচ্ছে সব কিছু ফ্রাই করে এখানে রাখা আছে। এখনও কিন্তু অনেকটাই বাকি আছে, সবটা ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি দেখতে ভালোই লাগবে। এখানে দুধটা হচ্ছে জাল দেওয়া হচ্ছে, যেটাতে পায়েস হবে। আর এটা কিন্তু গরুর দুধ, মানে যেটা আমাদের নেওয়া হয় জানো তো, সেই দুধটাই এখানে মানে জাল দেওয়া হচ্ছে এটার মধ্যে করে, মানে এটাতে পায়েস হবে গোবিন্দভোগ চাল দিয়ে। আর দাঁড়ো এইখানটা একটু দেখাই তোমাদেরকে। এই যে এইখানটাই দেখো, এই যে এখানে কিন্তু ফ্রাইড রাইসের ভাতটা একদম রেডি হয়ে গেছে। আর নর্মাল ভাতও হবে এই ফ্রাইড রাইসের। এই যে দেখাচ্ছিলাম, এই যে সবজিগুলো আছে না, এই সবজিগুলো দিয়ে ফ্রাইড রাইসটা এখানে মানে ফ্রাই করা হবে সব কিছু দিয়ে। কাজু, কিশমিশ, ঘি, মশলা, মানে স্পাইসেস সব কিছুই কিন্তু এর মধ্যে অ্যাড করা হবে। প্রচণ্ড গরম, কিছু এখন করছি না কারণ ভাতটা ভেঙে যাবে, এটা পরে করা হবে। আর এটা ছাড়াও হচ্ছে এই যে দেখো, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে শুক্তোটা কিন্তু হাফ রেডি, এটা এখনও সাঁতলানো হয়নি। এটার মধ্যে দুধ টুধ দিয়ে সাঁতলানো হবে, মানে জাস্ট সিদ্ধ করে এটা রাখা আছে। এটা একটুখানি বাকি আছে। এখানে রসুন আছে অনেকটা ভেজানো, কিছুটা ছাড়ানো আছে। এই যে দেখো, এই যে এখানে ছাড়ানোও আছে কিছুটা। আর এই যে এখানে বললাম না দুধ আর দই, এই যে দুধ আছে এখানটায়, চিনিটা একটু পড়ে গেছে। আর এখানে কিন্তু দই আছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে চিকেনে মাখানো হবে। আর এখানে কিন্তু দুধ আছে, এই দুধটা না দিলে একটুখানি ঘন হয়, তো এই দুধটাও দিয়ে দেবো। এই 500 দই আর একটা দুধ আনা হয়েছে। আর চিকেন যেটা, সেটা আমি জানি না, মা এক্ষুনি নিয়ে চলে গেছে। তো এখানে কিছুটা রেখেও দিয়েছে, এটা দেখতে পাচ্ছি দেশি চিকেন হবে, মানে দেশি মুরগির একদম লাল লাল করে কষা বানানো হবে। তো এগুলো আপাতত হচ্ছে। এই দেখো না, বাপি আমার জন্য দেখো বলেছিল যে ওই গাজরের হালুয়া বানিয়ে দেবো, সেই জন্য গাজর এনেছিল, বাট আমার বানানো হয়ে ওঠেনি। দেখছি কি করব, যদি সময় থাকে তাহলে বানাবো। এখানটা ভীষণ মেসি হয়ে আছে, এটা গুছিয়ে দিতে হবে। এখানে চিকেনের আলুটাও কাটা আছে, তো সব ধীরে ধীরে হবে, একটু মানে সময় যাচ্ছে আর কি করা যাবে। তো দাঁড়ো এখানটা তোমাদের একবার দেখিয়ে দিই, যেখানে মলির জন্য 5 রকমের মিষ্টিও আনা আছে, সব কিছু আনা আছে। তো চলো ফটাফট করে যা যা করছি তোমাদের দেখাচ্ছি। এখানে এই যে পেঁয়াজ, তার সাথে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু একসাথে হচ্ছে কড়াইতে তেল দেব। এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এই যে
এই অল্পই দিচ্ছি, এটাতে ফ্রাই করব সমস্ত এই মশলাটা। এটা ফ্রাই করে এটা চিকেনে মাখানো হবে, এটা দিয়ে চিকেনটা প্রিপারেশন করা হবে। আর এই যে এখানে গোবিন্দভোগ চাল, যেটা আমি একটুখানি ফ্রাই করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এটা ফুটবে। তারপরে এতে এলাচ, তেজপাতা, সমস্ত কিছু এতে অ্যাড করব ধীরে ধীরে, কাজু কিশমিশ। তো সেগুলো দেরি আছে। এখন আগে আমি এই যে মশলাটা দেশি চিকেনের জন্য বানবে, সেটা আমি একটুখানি এখানে ফ্রাই করে নিচ্ছি তাড়াতাড়ি করে। হ্যাঁ, এই যে দেখো এখানে কিন্তু এই যে সমস্ত যে স্পাইসেসগুলো, মানে পেঁয়াজ, তার সাথে হচ্ছে টমেটো, রসুন, লঙ্কা, সব কিছু কিন্তু এখানে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। যেটা হচ্ছে আমি বলছিলাম তোমাদের, এই মশলাটা মিক্সিতে পেস্ট করব। আর এই যে একটু একটু হালকা হালকা ফুটছে পায়েসটা, এটা আস্তে করে দেবো এবারে, গরম হয়ে গেছে বেশ ভালোই, তো একটু আস্তে করে দিই। এটা হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। এখানে দেখো সমস্ত কিছু কিন্তু মশলা করা হয়ে গেছে। এখানে দই কাতলা বানাবো, সেই জন্য দই কাতলার মশলাটা করা। এখানে চিকেনের মশলা একদম প্রিপেয়ার হয়ে গেছে, তো সব মশলাগুলো রেডি। আর আজকে কিন্তু অনেক কিছু মাছ হচ্ছে, পমফ্লেট মাছও হচ্ছে, তোমাদের দেখাই চলো। তো এই যে দেখো মাছ, একটা বিশাল বড় কাতলা মাছ কিনে এনেছে ভাই। এই যে দেখো মুড়োটা, দেখো মুড়োর সাইজটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে, আর এই যে ভীষণ কিন্তু সুন্দর, এই যে দেখো পমফ্লেট মাছ। এই যে তো এটা ভাবছি ফ্রাই বানাবো মলির জন্য, নাকি কি বানাবো এখনও বুঝতে পারছি না, তো কিছু একটা বানাবো। তো এটা হচ্ছে আজকের প্রিপারেশান। আর মাছ কিছুটা তুলেও রাখা হবে। তো চলো ফটাফট করে আমি এখন মাছগুলোকে দেখি, মাকে বলি যে ফ্রাই করে নিতে। এখানে কিন্তু মুড়োটা ভাজা হয়ে গেছে। এখানে কিছুটা হচ্ছে গাঁতা, কিছুটা এই যে কি বলে পেটি, এটা ভাজা হয়ে গেছে। আর এখানেও কিন্তু হচ্ছে এই যে এই মুড়োটাও ভাজা হচ্ছে। এখানে গাঁদার পিস আছে, আর এখানে পেটি আছে। আর এই যে মলির জন্য স্পেশাল পমফ্লেট ফ্রাই বানাবো, সেই জন্য কিন্তু এখানে আমি এটা হচ্ছে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এর মধ্যে কী কী দিয়েছি তোমাদেরকে একটুখানি বলে দিই। এর মধ্যে গরম মশলা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, লেবুর রস আর অল্প সর্ষের তেল দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। আমি জানি না কিভাবে ফ্রাই বানাই, কোনো ভিডিও সত্যি ইউটিউবে দেখার সময় পাইনি, আমি আমার মতো করে বানিয়েছি। জানি না কেমন টেস্ট হবে, মলি বলবে। তো ও যখন এটা খাবে আমি অবশ্যই রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। তো আর কাটও করে নিয়েছি আমি। তো এটাই হচ্ছে। আর মা তো ওদিকে কিছুটা রান্না করছে, আর আমি ঝটপট করে ততক্ষণে মলির জন্য ফ্রাইড রাইসটা বানাবো। আর আমার না কাশ্মীরি পোলাও বানানোর একটু ইচ্ছা ছিল, দেখছি চেষ্টা করছি মলির জন্য যদি পারি, বা বাসন্তী পোলাও কিছু একটা বানাবো। তো এগুলোই বানানো হচ্ছে আপাতত। তো এই যে এখানে হচ্ছে ফাইনালি মলিও এখন চলে এসেছে, একদম সেজে গুজে রেডি হয়ে, খুব মিষ্টি দেখাচ্ছে ওকে, দেখো এখানে। আর শাড়ি পরে ওকে আমি বলেছিলাম যে তুই শাড়ি পরেই আসবি। আর আমারও যেটুকুনি রেডি করার ছিল, মানে মাকে যে যে জিনিসগুলো আমার করে দেওয়ার কথা ছিল, সেই জিনিসগুলো কিন্তু আমারও করে দেওয়া হয়ে গেছে। মানে বিশেষ করে যে মাছের ফ্রাইটা আমি করব ভেবেছিলাম, তো সেটা স্ন্যাক্সের জন্য, তো সেটা করা হয়ে গেছে। এখানে আকাশও আছে দেখো, এখানে এই যে বাপিও ছিল ওখানে, আর আমি বসে বসে এই জায়গাটাতে দেখো এই যে সমস্ত কিছু হচ্ছে সাজাচ্ছি, ফুলটা হচ্ছে ছিঁড়ছি, যেগুলো দিয়ে হচ্ছে থালার চারপাশে ডেকোরেশন করে দেব। আর মলি এখানটাকে একটুখানি পোস্ট টোস্ট দিচ্ছিল ফটো তুলবে বলে। মলির গিফট। দাদাভাই লাইটটা মেরে বসে আছে, দাঁড়াও মা ফটো তুলে নি। কাঁধে হাত দাও। ঠিক আছে। তো মলির জন্য এখানে কি কি খাবার আছে সেগুলো তোমাদেরকে বলি। তো এখানে দেখো প্রথমেই আছে হচ্ছে পমফ্লেট ফ্রাইটা, আর তার সাথে হচ্ছে এখানে আছে শুক্তো, ডাল, মাছের মাথা, যেটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করা। মলি প্রথমে এখন পমফ্লেট ফ্রাইটা খাচ্ছে, আর সেটার জন্যই ও হাসছে খেয়ে। আর তার সাথে দেখো আমারও প্লেটটা ওদিকে আছে, ওর পাশেই খেতে বসবো। তারপরে কিন্তু ছিল দই কাতলা আর দেশি চিকেন,
চাটনি, পায়েস আর 5 রকমের মিষ্টি। তো এই যে মিষ্টিগুলো আছে না, এখানের মধ্যে কিন্তু মলির বিয়েতেও যে 2 রকমের মিষ্টি হবে সেই দুটো জিনিসও কিন্তু এখানে আছে। তো এই যে দেখো এখানে হচ্ছে মলির জন্য ডিনারে আজকে বানানো হয়েছে কড়াইশুঁটির কচুরি, আর সাথে হচ্ছে এই যে সাদা আলুর তরকারি, কিন্তু সাদা আলুর তরকারিতে আমরা হলুদ খাই। আর এই যে দেখো মলি বসে আছে এখানে, মা পিছনে দাঁড়িয়ে আছে। ওই যে মলিকে কি ভালো দেখাচ্ছে, সত্যি খুব ভালো দেখাচ্ছে। আর তুই বল এখন ফিডব্যাকটা দে, ওই পমফ্রেট ফ্রাইটা কেমন হয়েছিল? ভীষণ ভালো হয়েছিল, প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। প্রতিটা রান্না মা করেছিল, সেটা ফিডব্যাক না দিলেও হবে, তুই আমারটা বল। অবশ্যই পমফ্রেট ফ্রাইটা খুব সুন্দর হয়েছিল, আমি খুব ভালো করে খেয়েছি, আমি প্রতি রান্নায় খুব ভালো করে খেয়েছি। পমফ্রেট ফ্রাইটা যদি আর একটু গরম হতো আর একটু বেশি বেটার হতো, তাই তো? হ্যাঁ। এতগুলো রান্না গরম করাটা খুবই চাপ, গরম এটা তো গরম এটা serve তো করাটা সিরিয়াসলি। খুবই চাপের, হুম এটা হুম সম্ভব হুম না। হুম, সেটা তো বটেই, সেটাই। এই যে মলির সব কিছু কমপ্লিট, ডিনারও কমপ্লিট, মলি টাটা করছে এবারে। এই যে বেরিয়ে পড়ছে, এখন আবার দেখছে ওকে কেমন লাগছে। আর সোয়েটারটা কিন্তু দেখে বুঝতেই পারছো আমার সোয়েটার পরেছে মলি। এই যে কাঁপতে কাঁপতে এখন বাড়ি যাচ্ছে, আর অলমোস্ট এখন 9:45 বাজে, দেখতেই পাচ্ছ। তো ওকে ভাই দিয়ে আসবে, তোমাদের দাদাভাইও আছে, তো ওকে দিয়ে আসতে যাচ্ছে। তো চলো, ও টাটা করে দিয়েছে, আরেকবার টাটা কর। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, আনন্দে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।